হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমত জানাই শুভ সকাল। আজকের দিনটা যেন সবারই খুব খুব ভালো কাটুক। তো আজকে আমি সকালবেলা কি নাস্তা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মিষ্টি দই, আর এইখানে অনেক রকমের ফল আছে। তোমরা চাইলে তোমাদের মন মতো নিতেও পারো। আমার এখানে অনেক কটা ফল ছিল, সেই জন্য সব ফল কটা মিক্স করে আমি আর কি চিড়ে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। তবে এইটা খাওয়া কিন্তু খুব উপকার। যারা বাইরে ঘাটে কাজ করো, বিশেষ করে আমার দাদা ভাইরা যারা বাইরে ঘাটে কাজ করছো, তাদের পক্ষে কিন্তু এটা খুব উপকার। কেননা তারা হয়তো বাইরে ঘাটে তোমরা কাজ করছো ঠিকই, হয়তো খাওয়ার টাইম পাচ্ছ না, কিন্তু তোমরা যে সপ্তাহে দুবার এরকম করে খাও না, খুব খুব তোমাদের উপকার দেবে। শরীরে প্রচুর ক্ষমতা আসবে, দুর্বলতা ভাব কেটে যাবে, এবং শরীরে খুব অ্যালার্জি, কাজ করতে একটা অ্যালার্জি আসবে। মানে শরীর থেকে একদম ভেতর থেকে পুরো চাঙ্গা হয়ে যাবে, ভেতর শরীর ক্লান্ত সব দূর হয়ে যাবে। বেশি না, সপ্তাহে 2 দিন খাও, দেখো আমি গ্যারান্টি বলতে পারি তোমাদের শরীর কিন্তু ফিটফাট হয়ে যাবে। তো এইদিকে খেয়ে নেওয়ার পালা। আর লাস্টে আমি তো স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম চিনি, এই যে। আর সত্যি বলছি, আমার তো সকালবেলা খুব খিদে লেগেছিল, তাই ঝটপট করে আমিও খেয়ে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরাও অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই। তো এইদিকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে প্রায় তখন 9:30 বেজে গিয়েছিল। যেহেতু আজকে রবিবার, একটু সকাল সকাল রান্না করতে হবে, যেহেতু আজকে স্কুল থেকে খিচুড়ি পাবে না। তো সকাল সকাল আমি রান্না চাপে দিয়েছিলাম। আজকে আমি রান্না করব ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর হচ্ছে পটল আলুর কোরমা করব। এইদিকে আমি আলু কেটে নিচ্ছিলাম, আমার পুরো আলু কাটা কমপ্লিট। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা পুরো ফুটে গেছে। যেহেতু আজকে রবিবার, সকাল সকাল ভাত না চাপালে মেয়েটা 9টা 9:30 মধ্যে ভাতটা খায়, খিচুড়ি বা ভাত খায়। তো সেই জন্য সকাল সকাল চাপিয়েও দিয়েছি। আর এইদিকে দেখো আমার ঢেঁড়স আলু কাটাটা রেডি হয়ে গেছে, আর একদিকে কিন্তু আমি ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। ব্যাস, আমার ঢেঁড়স কাটাও সবকিছু আস্তে আস্তে কমপ্লিট হয়েছে। আর এইদিকে কি আর করার, দেখো পেঁয়াজ দিয়ে ভাজবো তো। আর একদিকে পটল আলু কোরমাটা করবো বলে আমি কিন্তু এইদিকে মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম, সবকিছু দিয়েছি, শুধু নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য লাস্টে নুনটাও দিয়ে দিলাম। আমার এইদিকে মশলা কষানো হয়ে গেছে। যে ভেজে রাখা যে পটলটার আলুটা যেটা ছিল, সেই পটল আলুটাকে একসাথে দিয়ে সুন্দর করে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। তারপর লাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন দিয়ে দেবো পানি, এই যে দেখো। তবে এইটাকে যতক্ষণ ফোটাতে থাকবো ততক্ষণ সেদ্ধ হচ্ছে। আর একটু হালকা হালকা মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনিটা পটল আলু কোরমার মধ্যে চিনিটা দিলে কি বলতো, মিষ্টি মিষ্টি তো বেশ খেতে ভালো লাগে, টেস্টও হয়। তো এইদিকে ভাত আমার হয়ে গেছে, আমি একদিকে ভাত কষাতে দিয়ে দিয়েছি, আর একদিকে এই যে দেখো আমি এইদিকে ঢেঁড়স আর পেঁয়াজ আমি ভাজতে দিয়েছি। ঢেঁড়স আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে দেবো। আর একদিকে পটল আলু যে কোরমাটা যেটা করছিলাম, সেটা আর কি ভাত দিয়ে একবার করে খুলে খুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা আলুটা। তো একবার করে দেখছি হয়েছে, একবার করে দেয়নি। এই যে দেখো, এখন টিপে দেখছি, দেখো এখনো কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। আমি আবার ঢাকাতে রেখে দিয়েছিলাম। আর একদিকে আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেছিলো, আমি খেয়ে দেখছিলাম যে নুন টুন হয়েছে কিনা। তো খেয়ে দেখলাম সবকিছুই ঠিকঠাক আছে। আর একদিকে পটল আলুর কোরমাটা কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি পরিমাণ মতো আর একবার পানি দিয়ে এবার লাস্ট সুন্দর করে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো। এই যে দেখো, ব্যাস আমার হয়ে গেছে। আর একদিকে কিন্তু আমি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। ওই যে বললাম আজকে রবিবার, আজকে কিন্তু মেয়েটা স্কুল থেকে ডিম পাবে না, সেই জন্য আজকে বাড়িতে আমি ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। এই যে ডিম সেদ্ধ আমার ছাড়ানো হয়ে গেছে। আর একদিকে কিন্তু আমার পটল আলুর কোরমা যেটা আমি করেছিলাম, সেটা কিন্তু দেখো একদম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যতবার আমি ইচ্ছে করেই ভেঙে দিচ্ছি, যেহেতু ভাঙা করলে না বেশ ভালো লাগে, বেশ গাঢ় হয়ে যায় তরকারিটা। তো এইদিকে দেখো আমার সবকিছু পটল আলুর কোরমা তরকারিটা একদম রেডি হয়ে গেছে। পরিমাণ মতো পানিতে ফুটিয়ে এবার হচ্ছে আমার আলু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত খাওয়ার পালা। তো এইদিকে প্রচন্ড খিদে লেগেছিল, যেহেতু খালাতে বাড়ি যাবো, সেই জন্য আমি আর আমার মেয়ে তাড়াহুড়ো করে খেতে বসেছি। আমার মেয়েকেও দিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো এইদিকে মা বেটি ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখো যাবো মনে করলাম, ওই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। আর একদিকে প্রচন্ড পানি হচ্ছে, বুঝতেই পারছো। আর এইদিকে আমি গা ফা ধুয়ে রেডি হয়ে গেছি, যেহেতু আমি খালাতে বাড়ি যাবো। এই যে দেখো রেডি হয়ে গেছি। এখন আমি চলে যাচ্ছি আমার খালাতে বাড়ি। আমার খালা আমাকে ডাকলো, তো কি ইচ্ছের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আকাশটা দেখো জাস্ট কত সুন্দর, এক্ষুনি পানি হচ্ছিল, আবার এক্ষুনি কত রোদ। আকাশটা দেখে এত ভালো লাগছে না কি বলবো। আর এটা হচ্ছে আমাদের পথাল, এটা হচ্ছে আমাদের রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমি টোটোতে চলে যাবো। এই যে দেখো টোটোয় চেপে পড়েছি, আলপথে এসে টোটোয় চেপেছি। এখন আমি যাচ্ছি খালাদের বাড়ি। এই যে দেখো খালাদের বাড়ি যাওয়ার পথে। তবে এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো খালাদের বাড়ি থেকে নেমেই কিন্তু তখন রাস্তাতে এসে কিন্তু আমের একটা ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে যখন ছিলাম ভুলে গিয়েছিলাম। তো আমার খালা আমাকে আম দিয়েছে, আম দেওয়ার জন্য আমার খালা আমায় ডাকছিল, সেই জন্য আমি আম নেওয়ার জন্য গিয়েছিলাম। আর কারোর যদি
এই জায়গাটা চিনা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো এই যে যাওয়ার পথে ভিডিওটা করছি, তো খুব ভালোই লাগলো। আর এই যে দেখো এখানে কিন্তু টোটো শোরুম আছে, যদি কারো টোটো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আমি অবশ্যই যোগাযোগ করে দেবো। আর এইটা দেখো মেন এইটাই হচ্ছে আমাদের সাতগেছিয়া বাজার। এইখানেই আমি যত হাট বাজার সবজি বাজার টাজার করতে আসি, এটাই হচ্ছে আমাদের বাজার। তো এই সাতগেছিয়া বাজারটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আর যখন আমি খালাদের বাড়ি থেকে বাড়ি আসি তখন প্রায় বাজে তোমার কটা বাজবে, তখন প্রায় 5টা বাজবে, তখন সন্ধে মুখ তো প্রায় 5টা বেজেই গিয়েছিল। এই যে দেখো এটা সাতগেছিয়া বাজার, এটা হচ্ছে এখন চৌমাথা। এই যে সামনেটা হচ্ছে চৌমাথা, এই চৌমাথাটা পেরিয়ে যাচ্ছে। দেখো কত ফলের দোকান মিষ্টির দোকান। তো এই চৌমাথা আর ভীষণ সেদিনে কিন্তু একটু একটু মাঝামাঝি জাম ছিল। এই যে দেখো পার হয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের মেন বাজার। ও সত্যি বলছি কি বলবো, এই বাজারটাই আমাদের মেন, মেমারির থেকে এটা মেন। তো খালাদের বাড়ি থেকে ঘুরে এসে খুব ভালো লাগছিল, তো কি আর বলার। তো এই যে এখন বাড়ি যাওয়ার পথে, এই যে দেখো এখন আমি যাচ্ছি বাড়ি, তবে বেশি দেরি নাই, তো বাড়ি আসতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। তো এই যে দেখো সন্ধেবেলাতে বাড়িতে এসে আমি এখন গাছ লাগানো শুরু করে দিয়েছি, যেহেতু গাছগুলো বড় বড় হয়ে গিয়েছিল সেই জন্য একটা প্যাকেটের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাটিতে লাগানোর মতন জায়গা ছিল না সেই জন্য লাগিয়ে নিচ্ছিলাম। অনেক গাছ ছিল এখানে, ছিল ঢেঁড়স লঙ্কার গাছ অনেক ছিল। এই যে দেখো আমি একে একে গাছ লাগিয়ে নিচ্ছি, গাছ পুরো লাগানো হয়েই আসছে। এই যে দেখো ঢেঁড়স গাছ লঙ্কা গাছ অনেক কটা গাছই আমি লাগিয়েছি। আর একদিকে গাছ লাগাতে লাগাতে ভীষণ ঝড় চলে এসেছে, দেখো কত ঝড় হচ্ছে ভীষণ। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।